হরে কৃষ্ণ। রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি 5 সবজির চচ্চড়ি। তো সাধারণত আমরা সবজি এমনিতে রান্না করি, কিন্তু এখানে আমি 5 সবজিকে একটু চচ্চড়ি আকারে রান্না করব, যা অনেক টেস্টফুল, যা আপনারা সবসময় ভগবানকে রান্না করে রুটি, পরোটা, অন্যের সাথে ভগবানকে অফার করতে পারেন। তো এখানে আমি টমেটো নিয়েছি 2টার মতো, অর্ধ চাঁদের মতো কেটে, আর এখানে বেগুন নিয়েছি তাও অর্ধ চাঁদের মতো কেটে, আর মূলা নিয়েছি কুচি কুচি করে কেটে, আলু একটু পরিমাণে একটু বেশি নিয়েছি। এখানে আমি সবগুলো সবজি হাফ কাপের মতো নিয়েছি, কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এখানে ফুলকপিগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে একদম আস্ত মরিচ নিয়েছি একটু হালকা কেটে, আর এখানে কাটা মরিচ নিয়েছি পরিমাণ মতো। তো এগুলোই আমার সবজি। তো এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তো রান্নাটা অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো কালো জিরে, সাথে দিয়েছি একটু কাঁচামরিচ কুচি। তো আমি এখানে অর্ধেক কাঁচামরিচ এখন দিব, আর অর্ধেকগুলো পরে রান্নার সময় দেব। এখানে পোড়ন হিসেবে আমি দিয়েছি, আর সাথে অল্প একটু হিং দিয়েছি। তো এবার হিংটা একটু হালকা লাল হলে তারপর আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব, শুধু বেগুন আর ছাড়া, টমেটো ছাড়া। তো এখানে ফুলকপি, আলু, মূলা এগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি একটু হালকা লবণ দিয়ে আগে ভালোভাবে রান্না করব। তো যেহেতু বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য বেগুনটা আমি পরে দেব। তো এখানে আমি একে একে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। আর এই সবজিটা এত টেস্টফুল, যা আপনি রুটির সাথে, পরোটার সাথে, অন্যের সাথে, মানে যে কোনো আইটেমের সাথে খুব ভালো লাগে খেতে। তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে এবার আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। আর লবণ দেওয়ার পরে যে জলটা বের হয়, আমি ওই জলটা শুকনো পর্যন্ত রান্না করব। তো ঢেকে রান্না করছি। তো এখানে এই যে আমি ঢাকনা উঠানোর পরে জলটা প্রায় শুকিয়ে গিয়েছে। তো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব। তো এই পর্যায়ে আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করব। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে বেগুনগুলো অ্যাড করব, আর আবারও ভালোভাবে লাল লাল করে ভাজবো। এই সবজিটা খুব ভালো করে নাড়ব যেন একটু লাল লাল হয়ে যায়। আর অবশ্যই ঢেকে ঢেকে আমি রান্না করব, যেন মানে এই সবজিটা ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে যায়। তাহলে কি হয়, এরপরে হালকা জল দিয়ে আমরা এটা জাস্ট সিদ্ধ করে নেব। তো এবার আমি আবারও ঢেকে রান্না করব। তো এখানে আমার এই যে সবজিগুলো ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এই যে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখন পরিমাণ মতো জল ইউজ করব। আর এই সবজিটা কিন্তু মাখো মাখো হবে, বেশি মানে রসও থাকবে না, আবার একদম শুকনো শুকনো হবে না। তো এবার আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দেব। যে কাঁচামরিচগুলো আগে মানে অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা রয়ে গেছে, ওইটা দিয়ে দেব। আর জলটা আমি পরিমাণ মতো দিয়েছি, যেন মানে সবজিটা মাখো মাখো হয়। আর এখানে আমি সামান্য মরিচের গুঁড়া ইউজ করব। আপনারা চাইলে পরিমাণে বেশি কিংবা কম দিতে পারেন টেস্ট অনুযায়ী। তো আমি এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি, মানে যা না দিলেও নয়, কিন্তু একটু দিয়েছি। তো এবার আমি এটাকে আবারও ঢেকে রান্না করব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত, সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখানে আমার সবজিগুলো সবগুলোই প্রায় সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখন টমেটোগুলো অ্যাড করব, যে টমেটোগুলো আমি কেটে রেখেছি 2টা টমেটো। তো এটা অ্যাড করে এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব টমেটোগুলো আধা গলা হওয়া পর্যন্ত। তবে টমেটোগুলো পুরো গলানো যাবে না, তাহলে কিন্তু আইটেমটা একটু টক টক হয়ে যাবে, কিংবা খেতে অতটা টেস্ট লাগবে না। টমেটোগুলো কিন্তু আধা গলা অবস্থা থাকবে। তো এই যে এখানে আমার ফুলকপিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আবারও ঢেকে রান্না করব 5-6 মিনিটের মতো। তো এখানে আমার হয়ে গেছে রান্নাটা প্রায়। এই যে আমার টমেটোগুলো প্রায় আধা গলা গলা হয়ে গেছে। আমি এখন খুন্তির সাহায্যে একটু ভেঙে টেঙে দেবো, আর আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দেবো। আর আমি এখানে মাঝখানে একটু কেটে রাখি কেন, তাহলে কাঁচামরিচের যে সুন্দর ফ্লেভারটা তা মানে সবজির সাথে অ্যাড হয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়।
তো এখানে আমার এই যে সবজিটা, তো কাঁচামরিচগুলো দিয়ে আমি আবার একটু ডেকে রেখেছি। এবার এই যে সবজিটা আমার হয়ে গেছে, একটু মাখো মাখো হয়ে গেছে, টমেটোগুলো আধা গলা হয়ে গেছে, মানে পারফেক্টলি হয়ে গেছে আর কি। তো এরকম রাখবো, ঠান্ডা হলে কিন্তু আরেকটু শুকনো হয়ে যাবে। তো এই যে আমার রেডি হয়ে গেছে 5 সবজির চচ্চড়ি, যা অনেক টেস্টফুল। তো এবার আমি এটি অন্যের সাথে ভগবানকে অফার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।